সারাটা বাংলাদেশে একটা লোক চুরি ধরার পরে যদি হাতটা কাটতে লাগান যাইতো, আপনারা কন এবার নিজের বিবেকে কি কয় সারা বাংলাদেশ আর চুরি থাকলো নি হইল? চুরিটা করণের আগে চিন্তা করলো হইলে হাত, তুমি কইলাম থাকতাম না। হাবিব খেয়াল করছো নি কথাটা? আতরার ফেল চাইয়া কইল হাতরে ও আতে কইল মনে করে টেহাটা ধরতে আসে না তো চুরির টেহা ধরতে লইছে পরে আতে কয় ভাই বুঝ শূন্য ধরেন। আমি কইলাম আপনার লোকে থাকতাম না, আলগা করে লেবো খুব দিয়া। সারাটা বাংলাদেশ তারের মতো সুজ হয়ে গেল গো। সু ঠেহালাই রাখলেন অন্য ফাইলেন নইল, ঠিক কিনা কম। এবার আসো বিলে হুজুর এইরকম হয়েছে নি, আপনি যেটা কইলেন জীবনে এরকম হয়েছে নি, হয়েছে না হয়েছে হলে তো বুঝবা। কইলে চা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, ওনার জামানায় একটা বৃদ্ধা মহিলা, বুড়া একটা বেডি, বৃদ্ধা একটা মহিলা মরুভূমির মাঝ দিয়া যাইতে আছে। এ বিড়ির লগে একটা ফটলা, ফটলার ভিতরে টাকা, ফটলাটা সিরা, চারুগুল দিয়ে টাকা দেখা যায়। এ বিড়ির কানে ফুল, নাকে ফুল, কানে দুল, গলাত স্বর্ণের মালা, আত স্বর্ণের বালা, ফটলার ভিতরে টাকা, মরুভূমির মাঝ দিয়ে একলা একলা এবিডি আটটা যাইতে আছে সন্ধ্যার আগে দিয়া। একটা ফলায় দেখা কয় গো তোমার কি ডর লাগে না, তোমার কি ভয় লাগে না? তুমি যেমনি টাকা টুকাটি লইয়া এমনি একলা একলা আটতে আসো, যদি তোমার সুরে ধরে ডাকাইতে ধরে কিতা করবা? তোমার ডর করে না? বেডিটায় থাক দিয়া কয় হ ডর করে, তবে আমার লাগিয়া ডর করে না, ডর করে তোমার লাগিয়া। তুমি যে আমার এই ডরটা দেখাইলা, সুরের ডর দেখাইলা, এটা যদি আমি আল্লাহ আল্লাহ কইরা ওমরের কাছে কইতাম পারি, তোমার যে কি ফিডাটা ফিটবো, শৈলটা মন হইয়া শৈলটা বেড়াই বিজারা দিয়ে উঠছে। তুমি আমার যে ভয় দেখাইছ, এটা যদি উমরের কাছে আল্লাহ আল্লাহ করে কইতাম পারি যে একটা ফলায় আমারে আমার জিনিসের ডর দেখাইছে, আমার টেহার ডর দেখাইছে, এটা কি আগিলে দিন মনে করছ? জাহিলিয়াতের জমানায় একটা গেলে যার যেমনে মনটায় ধরছে লুটফাট করছে, যার যেমনে মনে ধরছে খাইছে, কি আর হালাল কি আর হারাম, যেমনে মনটা ধরে এমনি চলছে। এখন ওমরের জমানা, বাঘে বসে এক গাড়ো পানি খায়। তুমি ইসলামের কিছু বুঝছো? তুমি যেখানে আমার দিকে চোখ তুল্লা চাইছো, তোমার চোখটি যে জাগাত থাকতো না, উমরে যদি টের পায়, হেডায় আমি ডরাইতে আছি। সুবহানাল্লাহ না দি। এবার বুঝেন এর দূর কথা কইল কে রে, বুড়া বেরিয়ে জুয়ান ফলায় কি ধমকটা দিছে জুয়ান ফলারে। আর যদি এ বেডির মালো ধরে টান দিত, কিতা খিচা লইল নইলে এবার কয় খারাপ আসিল বেড়ে, তার কোনি সাইড সাউন্ড এলে কত বয়স রং সাইড লইল। ঠিক কিনা ক আব্বা? আমরা ইসলাম না ফাইতে ফাইতে ইসলামের যে একটা মজা আছে, ইসলামের যে একটা সৌন্দর্য আছে, এটা আমরা বললে এলাইছি। হুজুর এইরকম হইল, আরো কতটা নইল কইটা। আমিরুল মুমিনিন ইসলামের পঞ্চম খলিফা কয়, ওনার নাম হইল কি নাম? হযরত এই যিনি পঞ্চম খলিফা, না ৬০ জন খলিফা আছে, আবু বকর, ওমর, উসমান, আলী। আরেকজন রে কয় ওমর বিন আব্দুল আজিজ, ওনারে কয় ইসলামের পঞ্চম, মারহাবা কয় না রে, ওনারে কয় ইসলামের পঞ্চম খলিফা। ওনার জমানায় দেশের ভিতরে যখন এরকম এই মুসলমানরা বাস করতে আছে, দেশটার ভিতরে এমন একটা সুন্দর ব্যবস্থা হইছে, দেশটার ভিতরে একবারে জাকাতের টেহা লইয়া এবারে ঘুরতে আছে, নেউন্না পায় না। জাকাতের টাকা আছে, নেউন্না পায় না। দাদা ৩-৪ দিন ধরে দিনে রাইতে ঘুরা টেহা দিতে তখন দরকার। জাকাত ফরজ না, এটা তো মসজিদও টেহা দেওয়ার না। মসজিদও টেহা দিলে সওয়াব হইব, না দিলে কোনো হইতো না। এবারে খুঁজছে টেহা দেন, আমার ফুতের বিয়া করাইতাম পারি না, আপনার সবাই কিছু সাহায্য করেন, এবারে দিলে সওয়াব হইব, না দিলে কোনো হইতো না। কিন্তু যদি আপনার উপরে জাকাত ফরজ হয়, দিলে সওয়াব হইব, না হইলে কোনো হইতো না। বিষয়টা কি এরকম? না দিলে কবিরা কোনো হইব। রাষ্ট্র যদি ইসলামী হয়, তাহলে নিয়ম হইল আপনার আইন কইরা বাইতে আইয়া হিসাব কইরা আপনার টেহাদি আদায় কইরা নিল। তখন তো আপনি আর দিলেও বাসেন, না দিলেও নাই। আপনি যেমনি মধ্যে এমনি চল্লা লাইতেছেন, এত সুজা না ইসলাম। ওমর বিন আব্দুল আজিজ
ওনার জমানায় টাকাগুলা ওই মানুষটা জাকাত পাওনা দানা হইছে, টাকা সব থুবাইয়া রেডি করছে, রাস্তায় রাস্তায় আনে, যারে পায় তারে কয় ভাই জাকাতের গড়াটে হাসিল নিবেননি। হেবারা কয় না আমি জাকাত খাই না, আল্লাহ আমারে সামর্থ্য দিছে। কয়েকদিন ঘুরতে ঘুরতে জাকাতের টাকাটা যখন আদায় করা গেল না, মানুষটা এবার ভয় পাইয়া আহারে জাকাতের টাকাটা আদায় করতে পারলাম না। এই মানুষটা আবার ভয় পাইয়া চিন্তা করলো আমি কেমনে আদায় করতাম। ঘুরতে ঘুরতে গিয়া দেখে সন্ধ্যার পরে একটা ভাঙ্গা ঘর, মনে করছে এবার আর ঘরটা যেহেতু ভাঙ্গা, এবার আই বোধহয় জাকাতের টাকা খাইলেও খাইতে পারে। এখন এবার আর ঘরের দরজা গিয়া দেখে দরজাটা খোলা, এবার ইটা দিয়া টেহারা হালাইয়া কয় জাকাতের টেহারা দিয়া গেলাম খাইয়া লাইয়ান। এবার এটা খেলাকে খেলা না, এবার টেহালেও দৌড়তে আছে হাতার পিছে। বেড়া তুই আমার জাকাত দেশ কি, আমি যে 3 দিন ধরে ঘুরাই মাত্র ঘরও ঢুকছি, আমি যদি টেহা লইয়া ঘুরতে আসি দেওয়ানের লেগে মানুষ পাই না, তুই আর জাগা বিচাইরা পাই সত্তা, তুই আবার ঘর কেড়ে জাকাতের টেহা দিস। বেড়া আমিও তো জাকাতের টাকা লইয়া 3 দিন ঘুরতে আসি, দেওয়ার মতো জায়গা পাই না। বলো সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। তা আমরা দেইতার খবরও নাই। যে বেড়ায় জাকাত দেয় না, হ্যাঁ বেড়ারে জিগাইছে হুজুরে জাকাত দেননি, কই দেয়নি কি তা সারা বছর তো। তাই বলে বড়বড়ায় সারা বছর জাকাত দেয়। তোরে সারা বছর জাকাত দিতে কইছে কেনা? জাকাত দিবা বছরে একবার, হিসাব কইরা কত টাকা জাকাত দেয় না তুমি জাকাত দিবা। তো যখন কইছে সারা বছর জাকাত দেয়, তো জিগাইছে সারা বছর কেমনে জাকাত দাও? কইবা সেদিন দিয়ে হগিনি বেড়িয়ে সব দিলাম না, হগিনি বেড়িয়ে চাউল দিছে, রে বলে জাকাত দিছে। হ্যাঁ দিদি ইয়ারে তার লুঙ্গি বাড়ি কিনে দিলাম না। না আব্বা, আপনি জাকাত বুঝেনি নাই, জাকাত আপনি বুঝেন নাই। আমরা সাংঘাতিক চালাক মানুষ হয়ে গেছি। আমরা যখন সাহায্য সহযোগিতা নিতে যাই, তখন আমরা সবাই আলাদা আলাদা হয়ে যাই। এবার যে বন্যা গেল, আমরা উত্তরগুল, আমি সাহায্য দিতাম গিয়া টের পাইছে মানুষ কত চালাক হইছে, কত নাদান হইছে, কত লোভী হইছে। জিগাইছি ভাই আপনার ঘর আপনারা বাইক ঘর করা? কয় আমরারে তো 7 ঘর। কয় কেমনে? কয় আমার ফাস্টফুড। আমি কই তারা কি জুদা? কয় আজ্জানি কবে থেকে তো জুদা। এবার আর ফাস্টফুডে 5 ঘর। আমি আর 2টা কার? কয় আমার একটা, আমার বউয়ের একটা। তারা বলে জুদা খায়। আমি আপনিও জুদা? কয় আজ্য কবে থেকে তো আমার বউ আর আমি আলগা আলগা দা। অন সাহায্য পাইব দিকে ঘর হইছে কয়টা? কথা বুঝছেন বালা কইরা? কয়টা ঘর? এই 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 এবারে শনিবারে 7 ঘর কইয়া 7টা প্যাকেট নিচ্ছে সাহায্য। এরপরে শুক্রবারে মসজিদ সকলে মিল্লা চান্দা হালাইতেছে, ঘর ফিসে 500 টাকা করে চান্দা পড়বো, মসজিদ রং করবো। এবারে কয় ঘর? কয়েক ঘর। সাহায্যের সময় কয় ঘর আছি?